এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা ভৌতবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। অবশ্যই বিভিন্ন প্রশ্নগুলো তুলে ধরব। এর উত্তর তোমরা যে কোনো টেক্সট বই থেকে বা কোনো রেফারেন্স মানে কোনো সহায়িকা থেকে উত্তরগুলো সংগ্রহ করতে পারো। প্রতিটা প্রশ্ন তোমাদের মাধ্যমিক 2024 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো যদি তোমরা করতে পারো এবং পর্ষদের টেস্ট পেপার থেকে যদি 12টা শর্ট প্রশ্নের পেজ মানে এমসিকিউ এবং এসিকিউ 36 নাম্বারের যদি করতে পারো, আশা করা যায় তোমরা পরীক্ষায় অত্যন্ত ভালো মার্কস পাবে। তোমরা এটা ধরে রাখতে পারো মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন। প্রচণ্ড ইম্পর্টেন্ট বিভিন্ন প্রশ্নগুলো আছে এবং কোনগুলো কম ইম্পর্টেন্ট কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সব এক এক করে আলোচনা করে যাব। অবশ্যই এখানে কোনো উত্তর তোমরা পাবে না, কিন্তু প্রশ্নগুলো যদি তোমরা জানতে পারো উত্তরগুলো যে কোনো টেক্সট বই থেকে তোমরা পেয়ে যাবে। আমরা প্রথম যে অধ্যায়টা চয়েস করেছি সেটা হলো পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায়টা চয়েস করেছি। এখানে খুব কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেগুলো ব্যাখ্যা করছি। মনে রাখতে হবে এই প্রত্যেকটা প্রশ্ন কোনোটা 2 মার্কস কোনোটা 3 মার্কস, অর্থাৎ 2 এবং 3 এই মার্কসের জন্য এই প্রশ্নগুলো কিন্তু করা হয়েছে। বিভিন্ন ইয়ারে পড়েছে, বিভিন্ন টেস্ট পেপারে পড়েছে, বা মানে এবছর বিভিন্ন টেস্ট পেপারে এই প্রশ্নগুলো আছে বা বিভিন্ন ইয়ার এগুলো পড়েছে। সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে সাজেশন আকারে প্রকাশ করা হয়েছে। লাস্ট মিনিট সাজেশন 2024 ভৌতবিজ্ঞানের জন্য। প্রথম যে অধ্যায়টা হলো সেটা হলো পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায় থেকে কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যেমন সিএফসি কিভাবে ওজোন স্তরকে বিনষ্ট করে, ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের 2টি উপায় লিখতে বলছে। 3 নম্বর প্রশ্ন আছে ওজোন স্তর ধ্বংসে NO এবং NO2-র ভূমিকা, এটা লিখতে বলছে। 4 নম্বর আছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের 2টি কুফল লিখতে বলছে। 5 নম্বর হলো ভবিষ্যতে পরিবেশের জন্য বিশ্ব উষ্ণায়নের 2টি প্রভাব উল্লেখ করো। তারপরে 6 নম্বর প্রশ্ন আছে জ্বালানি তাপন মূল্য কি, পেট্রোল কয়লা LPG কে তাপন মূল্যের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, এটা বলতে বলছে। অর্থাৎ তারপরে 7 নম্বর প্রশ্ন আমরা পাচ্ছি ওজোন স্তর ধ্বংসে এসি বা রেফ্রিজারেটরে ব্যবহৃত গ্যাসটার ভূমিকা লিখতে বলছে। মনে রাখতে হবে এসি এবং রেফ্রিজারেটরে আমরা কিন্তু সিএফসি ব্যবহার করি। তাহলে প্রথম প্রশ্নটার উত্তর আর তোমার এখানে 7 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। তারপরে আমরা আসবো নাম্বার 8, বায়োগ্যাস প্ল্যান্টের চিহ্নিত চিত্র, মানে বায়োগ্যাস প্ল্যান্টের চিহ্নিত নকশা চিত্র আঁকতে হবে। এটা অবশ্যই তোমরা যে কোনো টেক্সট বইয়ে পেয়ে যাবে। নাম্বার 9 হলো জীবাশ্ম জ্বালানি সংরক্ষণে 2টি প্রয়োজনীয়তা লিখতে বলছে। 10 নম্বর প্রশ্ন আছে বায়োগ্যাস কি, এলপিজি এবং সিএনজির পার্থক্য লিখতে বলছে। এটা প্রথম চ্যাপ্টারে আছে বা তোমাদের শেষ অধ্যায় আছে। এই মানে এলপিজি কাকে বলে, সিএনজি কাকে বলে এবং মৌলিক পার্থক্য, এলপিজির মূল উপাদান, সিএনজির মূল উপাদান, এগুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। অবশ্যই ভালো করে নেবে, অর্থাৎ পার্থক্যটা ভালো করে নিই।
তাহলে এখান থেকে নানা রকম ছোট প্রশ্ন পড়লেও আমরা করতে পারবো। তারপরে আমরা আসছি যে নাম্বার 11, মিথেন হাইড্রেট কি, একে ফায়ার আইস বলে কেন, এর অপর নাম বা সিবিএম কোল্ড বেড মিথেন কি, এটা জানতে চাইছে। তাহলে মিথেন হাইড্রেট কি, একে ফায়ার আইস কেন বলে, বা সিবিএম কোল্ড বেড মিথেন কি, এটা লিখতে বলছে। এরপরে আমরা 2 নম্বর অধ্যায়টা আসবো, অর্থাৎ গ্যাসের আচরণ। এখান থেকে আমরা যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পেয়েছি, চার্লসের সূত্র বিবৃত করতে বলছে, গাণিতিক ব্যাখ্যা দিতে বলছে। নাম্বার 2 হলো চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা ধারণা করতে বলছে। 3 নম্বর প্রশ্ন হলো চার্লসের সূত্র, বয়েল সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের সাহায্যে আদর্শ গ্যাসের সমীকরণটা প্রতিষ্ঠা করতে বলছে। প্রশ্নটা এরকমভাবে বলতে পারে, প্রমাণ করো পিভি ইকুয়াল টু এনআরটি। এখানে যে চিহ্নগুলো আছে প্রচলিত অর্থে ব্যবহৃত হচ্ছে। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। 2024 সালের প্রতিটা ছাত্রছাত্রীকে বলবো এই 3 নম্বর প্রশ্নটা খুব ভালো করে করে যাবে। 4 নম্বর প্রশ্ন আছে যে বয়েল এবং চার্লসের সূত্রে যে সমন্বয় রূপটি প্রতিষ্ঠা করতে বলছে। এখানে ব্যাপারটা হলো P1 V1/T1 সমান P2 V2/T2, এটা প্রতিষ্ঠা করতে বলছে। তারপরে আমরা আসব নাম্বার 5-এ, বয়েল সূত্র বিবৃত করতে বলছে, গাণিতিক ব্যাখ্যা দিতে বলছে। নাম্বার 6, অ্যাভোগাড্রো প্রকল্প বিবৃত করতে বলছে, গুরুত্ব লিখতে বলছে। এই 6 প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন, এটা অবশ্যই যে কোনো টেক্সট বইয়ে পেয়ে যাবে। নাম্বার 8, গ্যাসের অঙ্গীকারগুলো বা স্বীকার্যগুলো লিখতে বলছে। মনে রাখতে হবে যেটাই অঙ্গীকার সেটাই স্বীকার্য। মেন 8টা পয়েন্ট আছে, তোমরা 8টা পয়েন্টই ভালো করে করে রাখবে। এখান থেকে তো 3 নম্বর প্রশ্ন পড়তেই পারে বা বিভিন্ন শর্ট প্রশ্ন পড়তে পারে। তাহলে 8টা পয়েন্ট তোমরা ভালো করে করে নেবে। নাম্বার 9, গ্যাসের অণুগুলির গতিশীলতার পক্ষে 2টি যুক্তি। মনে রাখতে হবে 2টি যুক্তি বলতে ব্যাপনটা ব্যাখ্যা করতে হবে বা চাপটা ব্যাখ্যা করতে হবে। এখানে 2টো জিনিস ব্যাখ্যা করতে হবে, ব্যাপন আর চাপ। নাম্বার 10 হলো আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসে যে বিচ্যুতি, সেই বিচ্যুতির কারণগুলো আমাকে লিখতে বলছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো টেক্সট বই পেয়ে যাবে। রাসায়নিক গণনা, আজকে আমরা মাধ্যমিক এর লাস্ট মিনিট সাজেশন ভৌতবিজ্ঞানে দিচ্ছি। খুব ভালো করে প্রতিটা প্রশ্ন উত্তরগুলো করবে। আশা করা যায় তোমরা পরীক্ষায় খুব ভালো মার্কস পাবে। অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 2 এবং 3 মার্কসের জন্য প্রযোজ্য। ভর ও শক্তি তুল্যতা সূত্র বলতে বলছে, বা এখানে বলছে আইনস্টাইনের সমীকরণ লিখতে বলছে, মানে E=mc² লিখতে বলছে। আর শক্তিকে ভরে ভরে শক্তিতে রূপান্তর করা সম্ভব, এটাই হলো ভর ও শক্তি তুল্যতা সূত্র। 2 নম্বর হলো বিভিন্ন সংজ্ঞা লিখতে বলছে, গ্রাম পরমাণু, গ্রাম অণু, মোল, বাষ্প ঘনত্ব, আণবিক ভর, এই সংজ্ঞাগুলো লিখতে বলছে। খুব ইম্পর্টেন্ট প্রমাণ হলো M=2D। M মানে মনে রাখতে হবে এটা হলো আণবিক ভর, আর D মানে হলো বাষ্প ঘনত্ব। তাহলে আণবিক ভর সমান 2 × বাষ্প ঘনত্ব, এটা প্রমাণটা করতে বলছে। এখানে মনে রাখতে হবে এই অধ্যায়ে বিভিন্ন অঙ্ক আছে, কিন্তু পরীক্ষায় অঙ্ক পড়বে। এখানে বিভিন্ন টেক্সট বই যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই দেখবে, ওখান থেকেও পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এরপরে আসছি তাপের ঘটনাসমূহ। তাপের ঘটনাসমূহ আসতে গেলে আমরা কতগুলো সংজ্ঞা জানতে হবে। একটা হলো তাপীয় প্রসারণ কাকে বলে, আপাত প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে বলতে বলছে, রৈখিক প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, সব সংজ্ঞাগুলো লিখতে বলছে। তারপরে আসছি তাপ পরিবর্তনাঙ্ক কাকে বলে, রেসা একক লিখতে বলছে। তাপ পরিবর্তনাঙ্কের রাশিমালা নির্ণয় করতে বলছে। এই প্রশ্নটা অন্যভাবে পড়তে পারে, যে তাপ পরিবর্তনের গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করতে বলছে। আর এই প্রশ্নটা আরেকভাবে পড়তে পারে, কঠিন পদার্থের মধ্যে তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 3টে প্রশ্নের উত্তরই কি এক? মনে রাখতে হবে তাপ পরিবর্তন রাশিমালা প্রতিষ্ঠা করো, এটা পড়তে পারে, বা তাপ পরিবর্তনের গাণিতিক রূপ পড়তে পারে, বা কঠিন পদার্থের মধ্যে তাপ পরিবহন করলে কোন কোন বিষয় নির্ভর করে সেটা বলতে বলছে। নাম্বার 4 হলো যে দ্বিধাদ্বৈপাত কাকে বলে, রিবেট করা দ্বিধাদ্বৈপাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই দেখে নেবে উত্তরটা। মাধ্যমিক 2024 সালে যারা দেবে
তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই টেক্সট বই থেকে উত্তরগুলো কিন্তু খুঁজে বার করে নেবে এবং খাতায় একাধিকবার প্র্যাকটিস করবে। তামার তাপ পরিবেদাঙ্কের মান 385 ওয়াট মিটার টু দি পাওয়ার -1 কে টু দি বলতে কি বোঝো? সিজিএস পদ্ধতির মান কত বলতে বলছে। 6 নম্বর হলো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং চাপ প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো বলতে বলছে। তামার তাপ পরিবেদাঙ্ক 0.92 সিজিএস একক বলতে কি বোঝো। তাপীয় রোধ এবং তাপীয় রোধাঙ্ক বলতে কি বোঝো। এরপরে আমরা চলে আসবো আলো। আলো বলতে যে জিনিসগুলো আছে আলো, সেটা হলো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো। উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো। নাম্বার 2 প্রতিসরণের সূত্রগুলো বলতে বলছে। নাম্বার 3 কাঁচ ফলক থেকে যখন আলো নির্গত হয় তখন চ্যুতিকোণ নির্মাণ শূন্য হয়। কোশ্চেনটা অরভাবে পড়তে পারে। সমান্তরাল কাঁচ ফলকে আপাতিত রশ্মি নির্গম রশ্মি সমান্তরালে প্রমাণ করতে বলছে। 3 নম্বর পরীক্ষা পড়তে পারে। 4 নম্বর হলো আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে যদি যায় তাহলে প্রমাণ করে চ্যুতিকোণের মান ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, বা ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ পড়তে পারে। চিহ্নগুলো প্রচলিত হতে ব্যবহার করা হয়। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রমাণ। তোমরা এই 3-এর এই যে 4-এর প্রশ্ন উত্তরটা খুব ভালো করে পড়বে। আমরা আসছি বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্সের কার্যনীতি চিত্র সব ব্যাখ্যা করতে বলছে। অবশ্যই তোমরা পেয়ে যাবে, ভালো করে দেখবে। 5-এর প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট। স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া বা দীর্ঘ দৃষ্টি হাইপারমেট্রিপিয়া বলে কি বোঝো প্রতিকার করতে বলছে। অনেক সময় এটা কিন্তু চিত্রসহ বলছে, চিত্রসহ প্রতিকারটা ব্যাখ্যা করতে বলছে। 7 নম্বর আলোর বিচ্ছুরণ কাকে বলে এবং ব্যাখ্যা করতে বলছে। আলোর বিচ্ছুরণ কাকে বলে প্রমাণ করো। 8 সমান 2f এটা বলতে বলছে। 8 নম্বর হলো র্যালের সূত্র বিবৃতি ব্যাখ্যা করতে বলছে। দিনের বেলা আকাশকে নীল দেয় কেন। বিপদ সংকেত আমরা লাল আলো ব্যবহার করি কেন। লেন্সের ক্ষমতা এবং একক লিখতে বলছে। দর্পণ দ্বারা কীভাবে সৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করার চিত্র ব্যাখ্যা করতে বলছে। মানে দর্পণ দ্বারা আমরা কীভাবে সৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করতে পারি তার চিত্র ব্যাখ্যা করতে বলছে। যে কোনো টেক্সট বই খুঁজলেই পেয়ে যাবে। কোনো উত্তল লেন্সের বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি কীরকম হবে এটা অবশ্যই চিত্রসহ করতে হবে, পেয়ে যাবে, টেক্সট বই পেয়ে যাবে। হাইপারমেট্রোপিয়া বা হাইপারমেট্রোপিয়ার ত্রুটি ও প্রতিকারের উপায় লিখতে বলছে। ডেলাই লেখচিত্র ন্যূনতম চ্যুতিকোণ কাকে বলে। উত্তল অবতল দর্পণে ব্যবহার লেখো। শুদ্ধ বর্ণ অশুদ্ধ বর্ণালী কাকে বলে। চলতরিতের কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। কুলম্বের উপপাদ্য বা কুলম্ব সূত্র। কুলম্বের উপপাদ্য বলতে এখানে মনে রাখতে হবে কুলম্বের যে সূত্র আছে, কুলম্বের সূত্র বিবৃত করতে বলছে, ব্যাখ্যা করতে বলছে। তড়িৎ বিভব কাকে বলে একক এবং রাশি লিখতে বলছে। তড়িৎচালক বল বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লিখতে বলছে। জুলের সূত্র 3টে সূত্র লিখতে বলছে। জুল তুল্যাঙ্ক কি অবশ্যই পড়তে হবে। অহমীয় পরিবেশ কাকে বলে উদাহরণ দিতে বলছে। শর্ট সার্কিট কাকে বলে। বৈদ্যুতিক ফিউজকে দুটি বৈশিষ্ট্য লিখতে বলছে। বাল্যচক্রের কার্যচিত্র বলতে বলছে। এলইডি এবং সিএফ এর পার্থক্য লিখতে বলছে। 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র বিবৃত করে এবং পরিবাহীর রোধ কোন কোন বিষয় নির্ভর করে। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রে পরিরোধ কোন কোন নির্ভর জানতে হবে। আর তার কাজ কি। 3 পিন প্লাগের মোট 3 পিন প্লাগ কি, এর কাজ কি। ফ্যারাডের সূত্রাবলী বিবৃত করো। লেঞ্জের সূত্র বিবৃত করতে বলছে। লেঞ্জের সংগ্রহ সূত্র শক্তির সংগ্রহ সূত্র লেঞ্জের সূত্র বিবৃত করতে বলছে। তাই বাল্যচক্রের বৈশিষ্ট্যগুলো কী কী, ডিসি অপেক্ষা এটির সুবিধাগুলো কী কী, বিচ্ছিন্ন তারের বিভিন্ন তারের বর্ণগুলো লিখতে বলছে। প্রমাণ করে পি সমান I²R। রূপার যে রোধাঙ্ক 1.6 ওহম সেটা বলতে কী বোঝো। তেজস্ক্রিয়তা কাকে বলে। তেজস্ক্রিয় নিউক্লিয় ঘটনা বলতে বলছে। তেজস্ক্রিয় দুটি ব্যবহার লিখতে বলছে। ভর দুটি ভর কাকে বলে লিখতে বলছে। বন্ধ দুটি কাকে বলে লিখতে বলছে। আলফা বিটা গামা তুলনা করতে বলছে। নিউক্লিয় চুল্লি কাকে লিখতে বলছে। জৈব রসায়ন, এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হলো কার্যকারীমূলক কাকে বলে উদাহরণ দিতে বলছে। নাম্বার 2 হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে উদাহরণ দিতে বলছে। 3 নম্বর হলো সমগুণীয় শ্রেণী কাকে বলে বৈশিষ্ট্য লিখতে বলছে। 4 নম্বর হলো জৈব যৌগ এবং অজৈব পার্থক্য লিখতে বলছে।
5 নম্বর জৈব ভঙ্গ জৈব অভঙ্গ পলিমার কাকে বলে লিখতে বলছে। কীভাবে পরিবর্তন করা যায়, যেমন C2H4 থেকে C2H6 এটা বলতে হবে। নাম্বার 7 হলো CH2 CH2 ডবল বন্ড CH2 থেকে আমরা লিখতে পারবো যে BrCH2 অ্যাসিলিন থেকে ইথিলিন আমরা লিখতে পারি C2H2 থেকে C2H4, ইথিলিন থেকে অ্যাসিডিন। তারপরে প্রমাণ করো ইথিলিন এবং অ্যাসিডিন যৌগ তৈরি করে। এরপরে মনে রাখতে হবে যেটা দেয়া আছে, পলিমার কাকে বলে, মনোমার কাকে বলে লিখতে হবে। এটা হলো C2H4 থেকে C2H4 তৈরি করতে হবে। ডিজেল স্পিরিট কাকে বের করতে হবে, অ্যামোনিয়া বিজারণ ধর্ম আছে, অ্যামোনিয়া NH3 নেজলাই বিক্রিয়া কাকে বলেন, এটা লাইকার অ্যামোনিয়া কাকে বলে, বিলিয়মন রং কি, অ্যামোনিয়া শিল্প ব্যাখ্যা করো, অ্যামোনিয়া শিল্প উৎপাদন ব্যাখ্যা করো বা হেবার পদ্ধতি ব্যাখ্যা করো, ইউরিয়ার শিল্প উৎপাদন আলোচনা করতে বলছে, নাইট্রোলিয়াম কাকে বলে ব্যবহার করতে বলছে, অসল পদ্ধতি H3 যে তৈরির ব্যাখ্যা লিখতে বলছে। তারপরে আমরা লিখব স্পর্শ পদ্ধতিতে কীভাবে H2 তৈরি করা, H2 তৈরি করা সেটা দেখতে হবে। স্পর্শ পদ্ধতি H2 শিল্প ব্যাখ্যা করতে বলছে, H2 বিজারণ ধর্ম লিখতে বলছে, পরীক্ষাগারে প্রস্তুতি গাঢ় H2 ব্যবহার করা হয় না কেন, H2 করণ সংগ্রহ শনাক্তকরণ ইত্যাদি। এডুফিজিক্স ভালো করে ভিডিও দেখবে, কেমন লাগছে কমেন্ট করবে, অবশ্যই করার নেই। তাহলে আজকে আমরা এখানেই রাখছি। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার ফ্রেন্ডস।